সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 30শে মে শনিবার 2026 এই ভিডিও আলোচনা করছি, ঈদ পরবর্তী আলোচনা। আমার এই আলোচনার শিরোনাম দীর্ঘদিন তলানিতে পড়ে থাকা একই লেভেলে লেনদেন হওয়া শেয়ারটি আমার কাছে হীরের টুকরো। তো বন্ধুরা, দীর্ঘদিন তলানিতে পড়ে থাকা একই লেভেলে লেনদেন হওয়া, এই হেডলাইনের মিনিংসটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। একটি শেয়ার দীর্ঘদিন ধরে তলানিতে পড়ে আছে, দ্যাট মিনস শেয়ারটি আন্ডার প্রাইজে হয়ে আছে এবং একই লেভেলে সামান্য কিছু কম বেশি লেনদেন হচ্ছে, এটাকে এই জিনিসটা বোঝানো হয়েছে। আমি যে শেয়ারটি আলোচনা করছি, এই শেয়ারটি একটি ফান্ডামেন্টাল শেয়ার। যদিও শেয়ার সংখ্যক লো পেড বা কম সংখ্যক শেয়ার, কিন্তু শেয়ারটি ফান্ডামেন্টাল এবং তার ফান্ডামেন্টাল বেজ, ইপিএস, নেট অ্যাসেট ভ্যালু অনেক বেশি, শেয়ারের প্রাইস অনুযায়ী পি রেশিও কম এবং চমৎকার সেফটি, বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। কম সংখ্যক শেয়ার, এই শেয়ারগুলোতেই সাধারণত যেই শেয়ারে পাবলিক কম থাকে বা সীমিত সংখ্যক শেয়ার থাকে, সেইগুলো সাধারণত ম্যানিপুলেশন বা ম্যানিপুলেট হওয়ার অনেক সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে দ্বিগুণ, তিনগুণ, 5 গুণ বাড়ে বা অনেক ক্ষেত্রে 10 গুণও বাড়তে দেখেছি। তো সেই ক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু দীর্ঘদিন ধরে তার হাই লেভেল যেটা ছিল, সে হাই লেভেল থেকে অনেক কমে পড়ে আছে। আমরা রিসেন্ট টাইমে অনেক শেয়ারকে দ্বিগুণ, তিনগুণ, 4 গুণ হতে দেখেছি লো লেভেল থেকে, কিন্তু এই শেয়ারটি কিন্তু বাড়ে নাই এবং দীর্ঘদিন তলানিতে পড়ে আছে এবং একই লেভেলের আশেপাশে লেনদেন হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে শেয়ারটিকে আমি এই যে এতগুলো পরিপ্রেক্ষিতে এবং শেয়ারটির বর্তমান ট্রেন্ড যেটা ঈদের পূর্বে হয়েছে এবং তার ট্রেন্ড অনুযায়ী ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস, যে কোনো সেক্টর, যে কোনো ইন্ডিকেটরগুলোর ভালো অবস্থান এবং মানি ফ্লো বেড়ে যাওয়া, স্মার্ট মানির পার্টিসিপেশন, ওভারঅল অনেক দিন ধরে অ্যাকুমুলেশন, কিছু বিবেচনা করে আমি শেয়ারটিকে আমার কাছে হীরের টুকরো মনে হয়েছে, তাই আমি এই শিরোনামই দিয়েছি আপনাদের সামনে। তো বন্ধুরা, এবার আসা যাক আমার আজকের আলোচ্যকৃত শেয়ারটি নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, আমার আজকের আলোচ্যকৃত শেয়ারটি হচ্ছে তমিজ টেক্সটাইল, যেটা বন্ধর আগে 84,000 ভলিউম নিয়ে 1,02,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 4 টাকা 40 পয়সা বেড়ে 3.75% ইনক্রিজ করে গেনারের দিক দিয়ে 23 নম্বরে ছিল। তমিজ টেক্সটাইল, দেখুন আমি শিরোনাম বলার সময় কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে বলেছি, আপনারা লক্ষ্য করেছেন। টেক্সটাইল সেক্টরের এই ক্যাটাগরির শেয়ারটির পি রেশিও 22.39, যা সেফটি, বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। 5 টাকা 44, অসাধারণ ইপিএস। 98 টাকা শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু অসাধারণ। নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী 987 টাকা হলেও এটা তার ফান্ডামেন্টাল রেশিও ক্যারি করবে। আমরা দেখছি 3,31,00,000 মাত্র শেয়ার। ডিভিডেন্ড হিস্ট্রিও চমৎকার, 10% স্টক, 12% ক্যাশ, অসাধারণ হিস্ট্রি এবং ইপিএসের গ্রোথও কোয়ার্টার 1 90 টু 91, 1 টাকা 53 রেশিও। ইপিএসের গ্রোথ রেশিও ভালো রয়েছে, তাদের ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো। ওভারঅল শেয়ারটি এপ্রিল মাসে হোল্ডিংয়ে ইনস্টিটিউট কর্তৃক সামান্য কিছুটা ইনক্রিজ করেছে। পাবলিকের কাছে মাত্র 1,24,00,000, ইনস্টিটিউটের কাছে 4 লাখ, ডিরেক্টরের কাছে 2,02,00,000। তো বন্ধুরা, আমার কাছে এই শেয়ারটি কেন হীরের টুকরো আমি প্রথমে লজিক্যালি বুঝিয়েছি। এরপরে দেখুন, দীর্ঘদিন 116, 17, 18 এসব লেভেলে লেনদেন হয়েছে। আমরা 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস 129, সেই লেভেল থেকে অনেক কম। হাইস্ট প্রাইস দেখুন 169 টাকা। তো এই 169 টাকা থেকে এখন লেভেল 116, 17 তার কন্টিনিউস একটা রেট অনেক দিন ধরে আমরা দেখছি এবং 129 তার এভারেজ, সেই অনুযায়ী থেকে এখনও অনেক কম আছে। ওভারঅল কেন আমি এই শেয়ারটিকে বলেছি তার প্রমাণ আপনারা অলরেডি দিয়েছি। আরও একটি প্রমাণ দেখুন, এই শেয়ারটি কিন্তু এভারেজ প্রাইজের থেকে কম। এই লেভেল থেকে শেয়ারটি যদি বর্তমানে পি রেশিও 22, এটা ডাবল যদি হয় তাহলে শেয়ারটি কিন্তু 242-45 টাকা হলে লোন বাদ হবে, কিন্তু 200 লেভেলে গেলে শেয়ারটির লোন থাকবে। তো আমরা এই শেয়ারটির
ইপিএস অনুযায়ী 5 টাকা 40, তাহলে 40p-তে 200 টাকা প্লাস হলেও শেয়ারটির লোন মার্জিন থাকবে। শেয়ারটির এই যে কম সংখ্যক শেয়ার, কোনো ম্যানিপুলেশন পার্টি বা গেম পার্টি বা গ্যামলার বা মেকানিজম পার্টি তারা যদি শেয়ারটিকে, দেখুন 1,24,00,000-এর মধ্যে 1 কোটি শেয়ার যদি কালেক্টেড বা অ্যাকুমুলেশন করে ফেলে, 1 কোটিও বাদ রাখলাম, মাত্র 80 লাখ শেয়ার যদি শেয়ারটিকে অ্যাকুমুলেশন করে থাকে, 80 লাখ মানে 90+ কোটি টাকা, এই শেয়ারটি যদি অ্যাকুমুলেশন বা কালেকশন হয়ে থাকে, তাহলে শেয়ারটিকে কিন্তু দ্বিগুণ বা তিনগুণ করা অসম্ভব কিছু না। তো বন্ধুরা, আমরা এই শেয়ারটিকে এসব বিভিন্ন কারণকে দেখিয়ে আমরা কিন্তু শেয়ারটি নিয়ে আলোচনা করছি এবং আমার কাছে মনে হচ্ছে শেয়ারটি আমার জন্য হিরো খণ্ড বা হিরো টুকরো। তো বন্ধুরা, আপনারা জানেন আমি এই শেয়ারটি নিয়ে বেশ কিছুদিন ধরেই 117, 18, 19, 20, 21, 22, 23 এসব লেভেলে আলোচনা করেছি এবং আলোচনা চলমান আছে এবং আলোচনা চলমান থাকবে। আমার হিসাবে এই শেয়ারটির একটা ভালো পজিশন হওয়ার জোরালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এবং এই শেয়ারটির অ্যাকুমুলেশন আমার হিসাবে অনেক দিন ধরে চলছে, সেই হিসাবে অ্যাকুমুলেশন পর্যায় আমার হিসাবে শেষ হয়ে গেছে। এখন শেয়ারটি হয়তো র্যালি বা দাম বাড়ার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। সেক্ষেত্রে শেয়ারটিকে প্রথম যে রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে হবে, সেক্ষেত্রে এই শেয়ারটির 123 টাকা প্রথম এবং তারপর হলো 129 টাকা, যেটা হায়ার হাই ভ্যালু ছিল। এই শেয়ারটির হায়ার ভ্যালু 129 রিসেন্ট টাইমের 129.60, দ্যাট মিনস 130, 127 এবং 130 এই দুটো ভ্যালু ক্রসের অপেক্ষা আছে। যদি ক্রস করে তাহলে শেয়ারটি বড় ধরনের একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, উৎসাহিত করলে উদ্যোগ বা নিরুৎসাহিত করা নয়, শুধু শেয়ারটার অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা দেখে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকের মধ্যে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।